আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে। তো আজকে আমরা যাচ্ছিলাম একটা বাহরাইনের ফুড ফেস্টিভ্যালে। আর এটা ছিল আমাদের নতুন গাড়ি 2025 সালের মডেলের কিয়া কোম্পানির। তো আগেরটাও আমাদের কিয়াই ছিল। তো এই গাড়িতে আমি প্রথম উঠছি, আমাদের নতুন গাড়িতে। কালকে রাতেই গাড়িটা কিনে নিয়ে এসেছে। আমি সকালবেলা আমরা মানে বিকালবেলা সন্ধ্যার দিকে আর কি আমরা ঘুরতে বের হয়েছি। সেটা হচ্ছে আমরা একদম মারিসিয়া বিচে যাচ্ছি, যেটা বাহরাইনের একদম লাস্ট সীমানায়। তো এটা অনেক দূর, যেতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগে। তো সেখানেই আমরা যাচ্ছি। আর আজকে থেকে অনেক ঠান্ডা পড়েছে। তো ভুলে আমরা গ্যালারিয়া মলে ঢুকে গিয়েছিলাম। সেই পার্কিং রাস্তাটা খুবই সুন্দর, অন্য ভিডিওতে দেওয়া আছে গ্যালারিয়া মলের ভিতরে যে একুরিয়াম আছে মাছের। তো খুব সুন্দর ওই ভিডিওটা, আমরা গত ঈদে গিয়েছিলাম। তো এখানে রাস্তা অনেক ঝামেলা, অনেক হিজিবিজি রাস্তা। তো ভুল করে ও মার্কেটের ভিতরেই চলে গিয়েছে। তো পার্কিং থেকে আমরা বের হয়ে আবার মারাসি বিচে যাচ্ছি আমরা। আর এই গ্যালারিয়া মলে তোমার অরিজিনাল লুই ভিটন, গুচি, শ্যানেল, তারপরে তোমার যত বড় বড় ব্র্যান্ড আছে সব সব তুমি এখানে পেয়ে যাবে, একদম অরিজিনাল, কোনো ভেজাল নাই। এখানে অনেক সিনেমা হল আছে। আর তোমার হচ্ছে ভিতরে তো বললামই একুরিয়ামের একটা বিশাল বড় শোরুমের মতো, মানে একুরিয়াম আছে মাছের, যেটা সমুদ্রের মাছ সব দেখা যায়। তো এখানে এসে পড়েছি মারাসি বিচে আমরা চলে এসেছি। বাহরাইন ফেস্টিভ্যালে প্রতি বছরই এসে থাকি। গত বছরে এসেছিলাম, আর আজকে এটা শেষ দিন ছিল। তো সেই জন্যই আসা আরও। তো এই হচ্ছে বাহরাইনি ফুড ফেস্টিভ্যাল। তো আহ, একদম অনেক বছর আগে যখন এসেছিলাম ওইটাই বেস্ট ছিল, তখন সার্কাস হয়েছিল আর আয়োজনটা অন্য টাইপের ছিল। তো দেখো এখানে কিছু অনেক রকমের কটন দিয়ে এখানে কিছু সুন্দর একটা ডিজাইন বানিয়েছে, যেটা দেখতে খুবই ইউনিক আর খুব ভালো লেগেছে আমার। কৃত্রিম বাতাস টাস কিছুই দিতে হয়নি, কারণ সেদিন থেকে অনেক ঠান্ডা পড়েছিল। তো ঠান্ডার হাওয়াতে, আর এখানে সমুদ্রের পাড় যেহেতু অল টাইমই হাওয়া থাকে। আর গতবার যখন এসেছিলাম পরে বালুর ঝড়ের মধ্যে পড়েছিলাম। তো গতবার তো গাড়ি দিয়ে নিয়ে গিয়েছিল, এত দূরে পার্কিং রেখেছিল। তো এইবার আর পার্কিং সামনেই রাখতে পেরেছি গাড়ি। তো আমরা ফুড ফেস্টিভ্যালের ভিতরে ঢুকছি। আর এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, আর কিছুই নাই। আর হচ্ছে শুধু খাবারের স্টলগুলো। ফুড ফেস্টিভ্যাল মানেই তো খাবারের আয়োজন, বিভিন্ন দেশের খাবারের স্টল। তো এই একটা ভালো লাগলো ডিজাইনটা। তো প্রত্যেকটা বাহরাইনের ট্র্যাডিশনাল অনুষ্ঠানপত্রতেই এক একটা ডিজাইন থাকে। গত অনুষ্ঠানে যে গিয়েছিলাম সেখানে ছিল আমব্রেলা দিয়ে ডিজাইন করা, যেটা বাংলাদেশের মানুষই ওয়ার্কার ছিল, ওরাই করেছিল। তো আদির বাবা মনে করেছে এখানে টিকিট লাগবে, কিন্তু না, এখানে এন্ট্রি ফ্রি। তো যারা ওই যে বাচ্চাদের খেলার জন্য যেই রাইডগুলোতে চড়বে সেই জন্য টিকিট আর কি। তো ওই মেয়েটা আবার বলছে, আদিয়ার বাবার বলছে, ইউ আর আইস ভেরি নাইস, আইস কালার ইজ ভেরি বিউটিফুল, এগুলোই বলছিল। তো আমাকে বলতেছে, দেখো মেয়ে আমাকে কি বলে। আমি বলি কি হয়েছে তাতে, সুন্দর চোখ বলতেই পারে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি। আর এখানে একটু করিডোরের মতো কয়েকটা বানানো, সেখানে ডিজাইন করা। তো এই হচ্ছে তোমার বাহরাইনের ফুড ফেস্টিভ্যাল, যেটাতে আমরা ঢুকছি এখন। খাবার দাবার একই খাবার, এখানে স্যালমন ফিশ আছে। আহ ফিশের শপটা একটু ডেকোরেশন করেছে, যেটা পোড়াচ্ছে। স্যালমন ফিশ আমাদের বাসায় মোটামুটি অনেক আনা হয়, কিন্তু কেন জানি আমার একদমই ভালো লাগে না। টুনা ফিশ, স্যালমন ফিশ, সাফি মাছ, তারপরে গর্গফান, এগুলো অ্যারাবিক মাছ। সাফি মাছ ফ্রাইটা আমার পছন্দ। তো এখানে আছে তোমার কাবাব। এখানে দিচ্ছে হচ্ছে ফুড দিয়ে চকলেট একটা মিক্সড করে খাবার দিচ্ছে না আর কি, বিক্রি করছে। এখানে অনেক ভিড়। আদিয়া খেতে চেয়েছিল, কিন্তু এত লম্বা লাইন যে
এটা যদি এখন আমি কিনতে যাই আমার এখানে আধা ঘন্টা 1 ঘন্টাও যেতে পারে। এখানে লটারি দিয়েছে, ডাঙ্কি যেটা তোমার ডনাটের একটা কোম্পানি, সেটাতে লটারি দিয়েছে, লটারি ধরতে পারবে, লটারি ধরে যা পারো। এখানে বাচ্চাদের কিডসদের জন্য খেলার জায়গা দিয়েছে, তো এখানে খেলতে হলে তোমার টাকা দিয়ে যেতে হবে। তো আর এখানে কিছু দোলনা রেখেছে যেগুলা এখানেও টাকা দিয়েই যেতে হবে। দোলনাগুলা বানিয়ে রেখেছে, ভালোই লাগলো। আমি কতক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তো আদিয়া তো এখন একটু বড় হয়ে গিয়েছে, এখন আর এগুলা দিয়ে খেলে না। তো বাহরাইনে এমন কোনো খেলনা নাই ও না খেলেছে, আর এমন কোনো রাইড নাই না চড়েছে। তো আমরা হেঁটে হেঁটে দেখছি, মোটামুটি বিশাল বড়, কিন্তু ওই যে ফার্স্টে যখন এসেছিলাম আরো 10 বছর আগে যখনই ফেস্টিভ্যালে এসেছিলাম, তখন যেটা ভালো লেগেছিল ওই রকম আর কোনো বছরই আর ভালো লাগলো না। এবার তো ভালো লাগেই নাই, কারণ শপের থেকে দোকান, মানে দোকানের থেকে মানুষ বেশি। আর রিসেন্টলি বাহরাইনের প্রত্যেকটা জায়গায় এত মানুষ হয়, এত ভিড় হয়, মানে ওইখানে যে কোনো শান্তি পাবে না, আমার আর ভালো লাগে না। আরও 7-8 বছর আগে যখন ছিলাম তখন এত মানুষ আসতো না, যে যে কারণে এইবার যে বাহরাইনের ট্রেডিশনাল বাণিজ্য মেলার মতো মেলা হয় ইন্টারন্যাশনাল, সেই মেলাতে আমরা যাইনি, কারণ কিছুই নাই, মানুষ আর মানুষ। তো এখানে মিল্কিট আছে, যেটা বোবা, যেটা ফেমাস, অনেক বিভিন্ন রকমের বোবা, যেটা অরিজিনাল কোম্পানি, সেই বোবা আমরা খাই। এটা আদিয়ার অনেক ফেভারিট। দেখো, বোবা থেকে তোমার একটা হেয়ার ব্যান্ড দিয়েছে বানিয়ে। তো এখান থেকে বোবা অর্ডার করলাম, সেটা হচ্ছে একটা বোবা। আমরা শুধু মিল্কের বোবাটাই, আর মিল্ক আর চকলেট। তো এটা হচ্ছে 2.5 দিনার, 2 দিনার 5 টাকা। তো আমরা প্রায় ঈদের মধ্যে বোবা খেতে যাই, যেটা তোমার বিভিন্ন ব্রাঞ্চে আছে। আমরা মহারকের ওইখানেই যাই। মিল্কিটের যেটা, এটা অ্যাকচুয়ালি সার্ভ করে ইয়েরা, ফিলিপিনোরা, আর এটার অরিজিনাল কোম্পানি সম্ভবত থাইল্যান্ডের। তো এটা আমরা অনেক বছর আগে থেকেই খাই। রিসেন্ট দেখি বাংলাদেশে অনেক পপুলার, বাংলাদেশের বিভিন্ন মডেল টডেলরা বোবা খায়। এখন ওইটা বাংলাদেশে অরিজিনাল কিনা আমি জানি না, তবে এই মিল্কিট যেটা, সেটা একদম অরিজিনাল, কোনো ভেজাল নাই। এটা ফার্স্ট একদম যেই মানে বোবা অরিজিনাল বের হয়েছে সেটা। তো যাই হোক, এখানে আবার বাহরাইনের ট্র্যাডিশনাল গান বাজনা করছে বয়স্করা। এখানে ওদের একটা দলই থাকে, বিভিন্ন অকেশনে ওরা ট্র্যাডিশনাল গান বাজনা করে বেড়ায়, যেমন আমাদের দেশে বাউল আছে না, ঠিক সেই রকম। তো এখানে কতগুলো আমি ইউরোপিয়ান ক্যাকটাসের সমারোহ দেখতে পাচ্ছি, যেটা খুবই সুন্দর লেগেছে। তো এটা সম্ভবত কালেক্ট করা কোনো দেশ থেকে, এখানে বানিয়ে রেখেছে, লাগিয়েছে। এগুলা ইউরোপেই দেখা যায় ম্যাক্সিমাম। তো সুন্দর লাগলো জিনিসটা। ভিডিও অনেক বড় ছিল, যার কারণে আরো অনেক বড় হয়ে যাবে, তাই কেটে দিলাম। আর আদি এই যে বোবা খাচ্ছে, বোবা সেজে। তো এই ফুড ফেস্টিভ্যালে আমরা প্রতি বছরে আসি, আর একটা মেলা হয়, প্রতি বছরই মেলায় যাই, খালি এই বছর ওই মেলায় যাইনি, কারণ মেলায় আকাশ ছোঁয়া দাম, কেনা যায় না কিচ্ছুই, আর আনকমন এখন কিছু পাওয়াও যায় না, যার কারণে এই বছর আর যাওয়া হয়নি। আর এটা হচ্ছে তোমার একটা ফ্রাই চিপস পটেটো, খুবই মজা, দামে কম, মানে ভালো আর কি। পুরো একটা বিশাল বড় একটা কনের মধ্যে মাত্র 1.5 দিনার, 1 দিনার 6 টাকা। আর এখানে পার্কিং এরিয়াটা খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করলাম। তো আমরা বোবা খেলাম, তারপরে তোমার এই পটেটো চিপস খেলাম, দেন আমরা চলে গেলাম আহমেদ উস্তা রেস্টুরেন্টে, যেটা আদিয়ার বাবার বার্থডেতে দিলাম। খুদাফেজ।